তো বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার আমরা বেঙ্গল ওয়েদার কেয়ার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আপনাদের থেকে অনেকেই কিন্তু কমেন্ট করছে যে দাদা এবারে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আপনি বলুন যে কোন কোন এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত হবে। তো যেই কারণে কিন্তু আমি আপনাদের জন্য আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে আপনার জেলাতে কোথায় কোথায় কখন কখন বৃষ্টিপাত হতে পারে সেটার ব্যাপারেও কিন্তু ইনফরমেশন আপনারা জানতে পেরে যাবেন। তো দেখুন বন্ধুরা, এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের বুকে একখানা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং এই ঘূর্ণাবর্তের হাত ধরেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যাপক আকারে মুষলধারায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখাবো যে কোন দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে ঠিক কত কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ উঠতে পারে সেটা জানার জন্য আমরা ঠিক এখানটায় চলে এসেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে উড়িষ্যার ঠিক সন্নিবর্তী এলাকা জুড়ে এখানটায় কিন্তু ম্যাক্সিমাম গতিবেগ 92 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ এটা প্রায় ঘূর্ণিঝড়ের সমান গতিবেগ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এই এলাকাটার ক্ষেত্রে, অর্থাৎ উড়িষ্যার কাছাকাছি অঞ্চলে। ঘূর্ণাবর্ত থাকলেও এটার যে শক্তি এটা অনেকটাই কিন্তু বিধ্বংসী রূপ নিচ্ছে। এটা ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি হবে না সেটা পরের বিষয়, কিন্তু আপাতত হবে এটার যে গতিবেগ রয়েছে সেইটা কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 90 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় 90 থেকে 93 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে এবং পশ্চিমবঙ্গের আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু প্রায় 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ লক্ষ্য করা যাবে। একাধিক এলাকার ক্ষেত্রে 78 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগটাও লক্ষ্য করা যাবে। তো আপনারা ওভারঅল বুঝতে পারছেন যে ব্যাপক আকারে কিন্তু শক্তিশালী এই ঘূর্ণাবর্তের প্রভাবেই পশ্চিমবঙ্গের বুকে আগামী কয়েকটা দিনের মধ্যেই ঝেঁপে বজ্রবিদ্যুৎ সহ মুষলধারায় ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে চলেছে। এবং এই বৃষ্টিপাতের জেরে যে শীত মানে কনকনে যে একটা হাড় কাঁপানো ঠান্ডা পড়ছিল, এই ঠান্ডার পথে কিছুটা লাগাম লাগতে চলেছে এবং এই লাগামটা কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যেই লেগে যাবে, অর্থাৎ তাপমাত্রা এবারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা বলবো না, এটা কিন্তু অনেক বড়সড় চান্স রয়েছে যে তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। আপাতত হবে যে আমরা কনকনে হাড় কাঁপানো ঠান্ডা দেখেছি, আগামী কয়েকটা দিনের মধ্যে কিন্তু এই তাপমাত্রা ঊর্ধ্বক্রম লক্ষ্য করা যাবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনাও ধীরে ধীরে তৈরি হতে আরম্ভ করে দেবে। তো আমরা একেবারে চলে যাব সরাসরি বৃষ্টিপাতের পরিমাণ মোডে, এবং বৃষ্টিপাতের পরিমাণ মোডে গেলে আপনারা দেখতে পাবেন যে এবারে কিন্তু মারাত্মক রকমভাবে মুষলধারায় ভারী বৃষ্টিপাত গোটা দক্ষিণবঙ্গবাসী কিন্তু দেখতে চলেছে। যেখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে কলকাতা সমূহ যে সমস্ত এলাকা রয়েছে সেখানটায় কিন্তু 100 থেকে 150 মিলিমিটার, 150 থেকে 170 মিলিমিটার এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমরা খুলনার দিকে যাই, বাংলাদেশে খুলনা বরিশাল সেখানেও কিন্তু 190 মিলিমিটার বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তো ব্যাপক আকারে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই যে ঘূর্ণাবর্তের ইম্প্যাক্ট পড়তে চলেছে ভারতবর্ষে কিংবা বলতে পারেন যে গোটা পশ্চিমবঙ্গে, এটা কিন্তু একটা বড়সড় প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। মানে আমরা সাধারণভাবে মানে এই যে শীতের সময় আমরা এরকম টাইপের বৃষ্টিপাত দেখতে পাই না, কিন্তু এই মুহূর্তে আমরা এই একই রকম টাইপের বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, যেখানে মুষলধারায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 5টা দিনে আপনারা দেখতে পাচ্ছেন যে 5টা দিনের মধ্যে 50 থেকে 60 মিলিমিটার বৃষ্টিপাত কলকাতায় হবে, কোলাঘাটের ক্ষেত্রে 78 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর খড়গপুরের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে প্রায় 83 থেকে 84 মিলিমিটার বৃষ্টিপাত হবে। আর অন্যদিকে খুলনাতে 29 মিলিমিটার এবং বরিশালের ক্ষেত্রে 40 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 5টা দিনের মধ্যেই। পরবর্তী 10টা দিনে যদি আমরা আসি, তো পরবর্তী 10টা দিনে আপনারা দেখতে পাবেন যে কলকাতার ক্ষেত্রে 140 মিলিমিটার বৃষ্টিপাত, আর খুলনার ক্ষেত্রে প্রায় 190 মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে। অন্যদিকে বরিশালের ক্ষেত্রেও প্রায় 190 মিলিমিটার বৃষ্টিপাত এখানটায়। আর আমরা যদি এই খড়গপুরের দিকগুলোর ক্ষেত্রে তাকাই, সেখানেও আপনারা দেখতে পাবেন যে 150-150 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু যথারীতি মতন ভাবে
মারাত্মক রকম বৃষ্টিপাত হতে চলেছে। মূলত যেটা আমি আপনাদেরকে বলছি যে শীতকালের সময় এরকম বৃষ্টিপাত দেখা যায় না, কারণ সিচুয়েশনটাই এরকম থাকে না। কিন্তু এই মুহূর্তে বঙ্গোপসাগরের বুকে যে একখানা ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, সেই ঘূর্ণাবর্তের হাত ধরেই কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টিপাত হবে। তো দেখুন এই জায়গাটায় ঘূর্ণাবর্তটা তৈরি হয়েছিল এবং ঘূর্ণাবর্তের অভিমুখ এবং তার গতিপথ দেখে বোঝা হচ্ছিল যে এটা তামিলনাড়ু, করাইকাল, পুদুচেরি এখানটায় এই দিকটাই যেতে পারে, ঠিক আছে? তো এই ঘূর্ণাবর্তটা এখানে তো গিয়েছে, এখানটায় প্রভাব ফেলেছে, কিন্তু এর সাথে সাথে এখানটা আমরা যেটা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও এখানটায় কিন্তু প্রভাবটা পড়তে চলেছে। এখানটায় বেশ ভালোই কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে প্রভাব পড়তে চলে যাচ্ছে, যেখানে বিশাখাপত্তনম বলুন, ভুবনেশ্বর বলুন, সমস্ত এলাকার ক্ষেত্রে বেশ বড়সড় প্রভাব পড়তে চলে যাচ্ছে। চিটাগংয়ের ক্ষেত্রেও কিন্তু 125 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবারে আমরা সরাসরি যেটার দিকে নজর রাখবো সেটা হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে। তো দেখুন বন্ধুরা, এই মুহূর্তে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ব্যাপক আকারে মুষলধারায় তৈরি হয়ে গিয়েছে। এবং যদি আমি আপনাদেরকে এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনটা দেখাই, তো দেখুন বন্ধুরা, আমরা কারেন্ট সিচুয়েশনে চলে এসেছি এবং এখান থেকেই আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, এই ঘূর্ণাবর্তের ফলে সৃষ্টি যে পরিস্থিতি তৈরি হবে সেটা ঠিক কবে থেকে এটার প্রভাবটা শুরু হয়ে যাবে। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে আগামী কালকের দিনকে ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু কালকের দিনকের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কালকের দিনকের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত হবে না, কিন্তু ওয়েদারের সিচুয়েশনটা আস্তে 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 পাল্টাতে আরম্ভ করে দেবে এবং আগামী কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গের বুকে কিন্তু আরও একবার মুষলধারায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বৃষ্টিপাত হলে আপনারা বুঝতে পারছেন যে মানে তাপমাত্রা বাড়বে এবং হালকা মানে যে বেশ ভালো যে কনকনে হাড় কাঁপানো শীত রয়েছে সেটা কিন্তু মানে চলে যাবে। আর তার থেকে বড় কথা যে মেঘলা আকাশ হয়ে যাবে। দেখুন শীতকালের সময়ে কারোর মেঘলা আকাশ পছন্দ হয় না, মানে আমারও পছন্দ হয় না। তো আপনারা বুঝতে পারছেন যে মেঘলা আকাশ থাকলে শীতকালের সময় সবাই চায় যে রোদ ঝলমলে আকাশ থাকবে, যেমনটা চলছিল। কিন্তু এই পরিস্থিতি আর থাকবে না, আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে, মেঘলা আকাশ তৈরি হয়ে যাবে। আমরা দেখবো যে এই মুহূর্তে আগামী কালকের দিনকে ক্ষেত্রে মেঘলা আকাশ থাকবে নাকি রোদ ঝলমলে আকাশ থাকবে। যদি রোদ ঝলমলে আকাশ থাকে তাহলে কিন্তু সেটা অনেক ভালো একটা বিষয়। তো আমরা এই মুহূর্তে এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। আপনারা যারা দেখতে পাচ্ছেন যে মোটামুটিভাবে পরিষ্কারই আকাশ সকালবেলার দিকে রয়েছে। তবে কালকের দিনকে ক্ষেত্রে যদি 10টা-11টার দিকে যাই তাহলে দেখতে পাবেন যে 30% মতো মেঘ রয়েছে। ওই মোটামুটি 30% মতো মেঘ রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও তাই 25 to 30% মতো মেঘ রয়েছে। তো আংশিক মেঘাচ্ছন্ন ভাব রয়েছে, খুব বেশি মেঘ নেই। কালকের দিনকে ক্ষেত্রে আমরা রোদ ঝলমলে আকাশই দেখতে পাবো 90% এলাকার ক্ষেত্রে, কিন্তু তাও অল্প স্বল্প মানে মানে প্রচন্ড বেশি রোদ ঝলমলে আকাশ থাকবে না, কিন্তু ভালোই রোদ ঝলমলে আকাশ থাকবে। তাও 25% মেঘ অত বেশি ইম্প্যাক্ট ফেলে না। তো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে 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 তৈরি হবে। তো কবে বৃষ্টিপাত তৈরি হবে এটাই কিন্তু আসল বিষয়। তো কবে বৃষ্টিপাতের কথা বলতে হলে বৃহস্পতিবার দিন থেকে কিন্তু মানে বৃষ্টিপাতের প্রক্রিয়াটা সেটা শুরু হয়ে যাবে। দেখুন আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং আপনারা দেখতে পাবেন যে এই যে বৃষ্টিপাতটা এটা কিন্তু আসবে উড়িষ্যা থেকে। উড়িষ্যার এবং বঙ্গোপসাগর এর থেকে কিন্তু বৃষ্টিপাতটা ঢুকবে এবং বৃষ্টিপাতটা কিন্তু না বাংলাদেশ থেকে ঢুকছে, না ঝাড়খণ্ড, বিহার টিহার থেকে ঢুকছে। এটা কিন্তু বঙ্গোপসাগর থেকে ঢুকছে কিছুটা, আর সেটা কিছুটা বাঁক পথে নিয়ে উড়িষ্যার দিক থেকেও প্রভাবটা পড়তে শুরু করে দেবে। তো প্রভাব কবে থেকে পড়বে? তো প্রভাব কিন্তু বন্ধুরা পড়বে শুক্রবার 20 তারিখ থেকেই। মানে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। কালকে মঙ্গলবার, মঙ্গলের পর বুধ, বৃহস্পতি, শুক্র। তো আর মাত্র 2 থেকে 3 দিনের মধ্যেই বেশ ভালো মতন ভাবেই কিন্তু ঘন কালো মেঘাচ্ছন্ন ঢুকে যাবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনাও তৈরি হয়ে যাবে। তো দেখুন বৃষ্টিপাত তো শীতকালের সময় কারোরই পছন্দ নয়।
তার থেকে বড় কথা মেঘলা আকাশ হয়ে যায়। তো যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ ভালোই কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ভারী বৃষ্টিপাত কোথায় কোথায় হবে? এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে। এইখানে তো হবেই, মানে উড়িষ্যার দিকটা তো হবেই, তার সাথে সাথে দীঘা মন্দারমণির দিকগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। প্রপার কলকাতার ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সামনের শুক্রবার দিনকে লক্ষ্য করা যাবে। এবং তার থেকে বড় কথা যে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবে মেঘাচ্ছন্ন আকাশ ওই দিনকে হয়ে যাবে। কলকাতার বুকেও ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত দেখা যাবে, যেখানে কলকাতা, কোলাঘাট, খড়গপুর এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু মোটামুটিভাবে ভালোই আমরা বৃষ্টিপাত দেখতে পাবো। অলমোস্ট এখানটায় 90% মতো মেঘমেলা আকাশ থাকবে এবং 20 থেকে 25 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সাতক্ষীরার দিকটায় গেলে সাতক্ষীরার ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা মোটামুটি ভালোই মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। খুলনার দিকটাও কিন্তু বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের মাথাবেড়িয়া, শ্যামনগর এখানটাও কিন্তু মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ঢাকা, কুমিল্লার দিকগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে। ময়মনসিংহ, সিলেটের ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো ওভারঅল ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী কয়েকটা দিনের মধ্যেই তৈরি হতে চলেছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আবারও কয়েকটা দিন পর বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাবে। তো মোটামুটিভাবে শীতের একখানা লাগাম যে মুহূর্তে লাগতে চলেছে সেটা আপনারা বুঝতে পারছেন। তাপমাত্রার দিকটা আমরা যদি আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে কিন্তু পুরো ব্যাপারটা আরো অনেকটাই স্পষ্ট হয়ে দাঁড়াবে। তো কালকের দিনের ক্ষেত্রে আমরা সর্বনিম্ন তাপমাত্রাটা দেখাবো। তো দেখুন এখানটায় পুরুলিয়ার ক্ষেত্রে 11 ডিগ্রি এবং নদিয়ার ক্ষেত্রে 13 ডিগ্রি রয়েছে। যদি আমি এটাকে শুক্রবার দিনকে নিয়ে যাই, শুক্রবারের দিনকের ক্ষেত্রে দেখুন শুক্রবার দিনকের ক্ষেত্রে কিন্তু এই তাপমাত্রাটায় 16 ডিগ্রি চলে গিয়েছে, আর পুরুলিয়ার ক্ষেত্রে 13 ডিগ্রি চলে গিয়েছে। যদি আমি আপনাদেরকে সামনের সোমবার দেখাই, সামনের সোমবারের ক্ষেত্রে আবারও একটু একটু করে তাপমাত্রা ফেরার চেষ্টা করবে, কিন্তু দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা একখানা আপাততভাবে তৈরি হয়ে গিয়েছে। দেখুন মানে সামনের বুধবার, তারপরে বুধবার 25 তারিখ, মানে বড়দিনের দিনকে অ্যাকচুয়ালি, তাই না? 25শে ডিসেম্বর বড়দিনের দিনকে ক্ষেত্রে কিন্তু আমরা মোটামুটি হালকা কোনো শীতের আমেজ পেতে পারি। দেখতে পাচ্ছেন বন্ধুরা সকালবেলার দিকটাই 11 ডিগ্রির কাছাকাছি, নদিয়া দিকটায় 10 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। আপনারা বুঝতে পারছেন যে বেশ ভালো মতনই কিন্তু হাড় কাঁপানো শীত পড়বে, বিশেষ করে নদিয়ার ক্ষেত্রে। সকালবেলার দিকে 21 ডিগ্রি চলে যাবে, ঠিক আছে, কিন্তু আবারও আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা কমবে এবং মোটামুটি 5টা 6টার দিকটায়, 7টা 8টার দিকটায় কিন্তু তাপমাত্রা কমে যাবে। তো ভালোই হাড় কাঁপানো শীতের আমেজ আমরা বড়দিনের দিনকে দেখতে পাবো। কারণ বড়দিনটা কিন্তু যাকে বলে সমস্ত বাঙালি হোক কিংবা যারা খ্রিস্টান রয়েছে তাদের জন্য হোক, সবার জন্যই কিন্তু একখানা উৎসব দায়ক একখানা পরিস্থিতি থাকে এবং সেই উৎসবের মতন পরিস্থিতির দিনে যদি ঠান্ডা না পড়ে, অনেকে আছে যারা আলিপুরদুয়ার চিড়িয়াখানা দেখতে যায়, ঠিক আছে, আরও অনেকে যায়, ঠিক আছে, অনেকে ভ্রমণ করতে যায়। তো 25শে ডিসেম্বর দিনকে হাড় কাঁপানো শীতের একখানা আমেজ পড়ছে, যেটা কিন্তু পশ্চিমবঙ্গবাসীদের জন্য দারুণ একটা খুশির খবর রয়েছে যে এখন বৃষ্টিপাত হয়ে গেল, আগামী কয়েকটা দিনের মধ্যে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়তে চলেছে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।